মিয়ানমারে ২ বছরের দুঃসহ বন্দি জীবন কাটিয়ে ২ বছর পর দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি। পরিবারের সদস্যদের কাছে ফিরতে পেরে আপ্লুত তারা। এদিকে তাদেরকে প্রতিবেশী দেশে পাচারের পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে ২০ বাংলাদেশিকে একে একে নামানো হয় বাস থেকে। ২ বছর পর মা, বাবা ও পরিবারের সদস্যদের কাছে পেয়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। পেশায় কেউ রাজমিস্ত্রি, কেউ বা গাড়ি চালক। এদের অনেকেরই বাড়ি কক্সবাজারের উখিয়ায়। সাক্ষী হয়েছেন দুঃসহ অভিজ্ঞতার। আমাকে বলছে আমি একটু বাহিরের থেকে ঘুরে আসি। 1 ঘন্টা পর আমাকে ফোন দিয়েছে, বলে আমি তো মালয়েশিয়া যাওয়ার জন্য এখানে চলে আসছি। আমাদের অনেক 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 হেফি লাগতেছে, অনেক খুশি লাগতেছে। নৌবাহিনীর সবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনাদেরকে সহযোগিতা রাখে। উন্নত জীবনের কথা বলে ফাঁদে ফেলে তাদের পাচার করা হয় মিয়ানমারে। সেখানে ধরা পড়ে শুরু হয় অনিশ্চিত বন্দি জীবন। এতদিন পর তাদের ফিরে পেয়ে খুশি স্বজনরাও। 2 বছর পর এসে মা বাবাকে দেখে অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। ইনানি আছে যে ওখানে ঘুরতে গেছিলাম, ওখানে আমাদেরকে কয়েকটা লোক এসে আমাদেরকে মোবাইল নিয়ে ফেলছে, মানিব্যাগ নিয়ে ফেলছে। আমাদেরকে দালালকে বিক্রি করে দিয়েছে। 1 লাখ টাকা দাও, আর না হলে তোমাকে মারবো। অনেক ফেরত আসার পর চট্টগ্রাম জেলা প্রশাসন তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আপনারা যে যে জেলা থেকে গেছেন বা যে যে উপজেলা থেকে গেছেন, আপনারা স্থানীয় যে প্রশাসন আছে তাদের মাধ্যমে আপনারা ওই প্রতারকের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করতে পারেন অথবা লিখিত অভিযোগ করতে পারেন। আমরা জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সহযোগিতার জন্য আমরা আপনাদের পাশে থাকব। সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সহায়তায় কূটনৈতিকভাবে প্রতিবেশী দেশকে ইতিবাচক বার্তা দিয়েছে। আর এর ফলে 2 বছর আটকে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাতে সম্মত হয় মিয়ানমার, এমনটাই বলছে নৌবাহিনী। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটককৃত এই কিশোরদের প্রত্যাবর্তনের দ্বার উন্মোচিত হয়। ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায়। 20 জনের সঙ্গে দেশে ফিরেছেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর 55 সদস্যের দল ও 120 টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুন বন্দরে যাওয়া নৌ সদস্যরাও। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।